বলো সঞ্চিতা, এবার তোমার কেমন লুক পছন্দ? আজকে তোমার বিয়ে, তোমার কি কি পছন্দ, কেমন সাজতে চাও একটু বলো। তোমার মতন করে সাজিয়ে দেবে, মানে আমার তো ওই সম্পর্কে কোনো নলেজ নেই, তো তুমি তোমার মতো করে আমাকে সাজিয়ে দিও, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। সো হ্যালো এভরিওয়ান, এই ছিল আমার গতকালকের ফার্স্ট ব্রাইড, আর এই হলো তার ফাইনাল লুক। ভালো, দিদির কাছে এসেছে, ভালো লেগেছে। পছন্দ হয়েছে লুকটা? আচ্ছা এবার বলো তোমার কেমন লুক চাই? পার্টি মেকআপ, লাইট ওয়েটের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আর এটা ছিল ব্রাইডের বোন, সে করলো পার্টি মেকআপ, অ্যান্ড এই হলো তার ফাইনাল লুক। ব্রাইড তো নিজে মুখেই বলেছে তার কেমন লেগেছে। সবাই কিন্তু এক্সপ্লেন করতে পারে না যে তার ঠিক কেমন লাগছে, ক্যামেরা ধরলেই থতমতো খেয়ে যায়। তো সে তেমনভাবে কোনো রেসপন্স করেনি, সো হ্যাঁ হুঁ করেই উত্তরটা দিয়েছে। তো যাই হোক, কিন্তু আয়নার সামনে কিন্তু ওর ভীষণ ভীষণ ভালো লাগছিল। এবার বলো দিদির উপর পুরোটা ছেড়েছিলে, কেমন লেগেছে তোমার লুকটা? ভালো লেগেছে? পছন্দ হয়েছে? আর এরা দুবোনই কিন্তু নিজেদের লুক সম্বন্ধে কোনো আইডিয়া দেয়নি, সম্পূর্ণ আমার উপর ছেড়েছিল। কেমন লাগলো আপনাদেরও সেটা আপনারাও বলবেন। আর এই ছিল আমার সেকেন্ড ব্রাইডের এই হলো ফাইনাল লুক। আর এই সেকেন্ড ব্রাইড কিন্তু আমার অ্যাকচুয়ালি স্টুডেন্ট, তো এর নাম হচ্ছে শ্রাবণী বিশ্বাস। তো সে বলেছিল আমাকে, দিদি আমার বিয়েতে কিন্তু আমাকে একদম মডেলের মতন সাজিয়ে দেবে, কারণ ওকে আমি একবার মডেল সাজিয়েছিলাম। তো তার মুখ থেকে শুনে নিই কেমন লাগলো। বলো তোমার কেমন লাগলো সেজে? দারুণ দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। বলছি মডেলের মতন সাজাবে দিদি, হয়েছে মডেলের মতন? একদম খুশি তো? এ কিন্তু আমার ভীষণ প্রিয় স্টুডেন্ট। ওয়েলকাম। সো ফ্রেন্ড, আপনাদের কেমন লাগলো আমার দুই ব্রাইডকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই আপনাদের স্পেশাল ডেগুলোকে বুকিং করতে পারেন, বুকিং চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রকম সুন্দরভাবে সুস্থ সচ্ছল এবং ঝলমলে থাকবেন সবসময় আপনারা। থ্যাংক ইউ।